আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিশিস কুকিং টুইস্ট পেজ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ আমি খুবই সিম্পল একটা নুডলস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি প্রথমে চুলায় বসিয়ে দিলাম একটা পেনে দিয়ে দিলাম তেল দিয়ে আমি 2টা ডিমকে স্ক্রাম্বল করে আগে থেকে রেখে দিয়েছিলাম, সামান্য পরিমাণ লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে। এখন এটাকে হালকা করে আমি ভেজে নিচ্ছি, বেশি ড্রাই করব না, একটু বড় বড় করে আমি রাখছি। ডিমটাকে বেশি ঝুরা করব না, বড় বড় থাকলে খেতে মজা লাগে। তাই এই তো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ওই প্যানে আমি আবার একটু তেল দিয়ে দেব। তারপর আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা সসেসগুলো ওইটাকে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ভেজে নেব। ভেজে আমি উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে আমি ওই তেলেই 2টা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, এখন ওইটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা করে আমি ভেজে নেব। এই তো নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে একটা টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে তারপর সামান্য পরিমাণের আমি এখানে নুডলসের মশলা দেব। তারপরে আগে থেকে গাজর আর বরবটি আমি কেটে সেদ্ধ করে রেখেছিলাম হালকা লবণ দিয়ে, ওইটাকেও দিয়ে দিলাম। দিয়ে আমি কয়েক মিনিট নাড়াচাড়া করে তারপর আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে তারপর আমার ভেজে রাখা ডিম আর সসেসটাও দিয়ে দিলাম। ডিম আর সসেসটা দিয়ে আমি নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণের ব্ল্যাক পেপার আর দিয়ে দেব সামান্য পরিমাণের চিকেন পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন, এটা অপশনাল। এখন কয়েক মিনিট নাড়াচাড়া করে আমার সেদ্ধ করে রাখা নুডলসটা আমি দিয়ে দেব। এখন তারপরে দিয়ে দেব হাফ চা চামচের মতো ফিশ সস আর হাফ চা চামচের মতো সয়া সস। তারপরে দিয়ে দেব 1 প্যাকেট নুডলসের মশলা। তারপরে কয়েক মিনিট নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার নুডলস। এটা অসম্ভব মজা হয়েছে, আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি সকলের কাছেই ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।